অনেকেই চায় যে ব্যাকগ্রাউন্ডে এভাবে দেওয়াল ফাটা, ফাটা একটা ডিজাইন দেই, এভাবে একটা ইফেক্ট তৈরি করি। তো এই ইফেক্টটা কিভাবে সহজে তৈরি করব এই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। শুরুতেই আমরা একদম 0 সাইজের একটা তুলির মাথায় একদম ব্ল্যাক কালারটা নিয়ে নেব। এরপর আমরা ক্যানভাসে লক্ষ্য করব। লক্ষ্য করে দেখতে পারবো যে আমরা ক্যানভাসে যতগুলো কালার ইউজ করছি, এই কালারগুলোর ভিতরেই কিন্তু ডার্ক এবং লাইট ২ টা কালার আছে। তো এইখানে আমরা সিলেক্ট করব লাইট কালারটাকে। লাইট কালারটার একদম নিচের দিকে আমরা যে ব্ল্যাক কালারটা আছে এইটাকে ইউজ করব। ভালোভাবে যেখানে, যেখানে লাইট আছে আর যেখানে, যেখানে ডার্ক আছে ওই কালারগুলোকে সিলেকশন করে, করে কিন্তু আমাদের এই ব্ল্যাক কালারটাকে ইউজ করতে হবে। আর ব্ল্যাক কালারটা ইউজ করার জন্য কিন্তু একদম চিকন যে লাইনের ব্রাশটা আছে, লাইনের ব্রাশটা ইউজ করতে হবে। এরপরে আমরা কি করব, একদম ফ্রেশ একটা তুলি নিয়ে নেব, সেটা শুধু পানিতে ভিজিয়ে, ভিজিয়ে ওই কালো কালারটার উপরে ব্লেন্ড করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে একদম অ্যাডজাস্ট করে নেব। তারপর যদি দেখি না অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক কালারটা আছে ওই ডার্ক কালারটা হালকা নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে, আস্তে করে ব্লেন্ড করে একদম অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার সময় আমরা হালকা পানি ইউজ করব, তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হবে। একদম হিজিবিজি করে ফেলবো না, আমরা যত সম্ভব ফাঁকা রেখে, রেখে কাজ করার চেষ্টা করব এবং এই স্ট্রোকগুলো একটু বড়, বড় দেওয়ার চেষ্টা করব। যখন লেখার পাশে আসবে, লেখার পাশ থেকে আমরা ছোট নিতে পারি, কিন্তু যত দূরে যাবে অত কিন্তু আমাদের ফাঁকাগুলো, স্পেসগুলো বড়, বড় করতে হবে। আমাদের ফাটলগুলো বড়, বড় সাইজ করতে হবে। এভাবে কিন্তু আমি উপরেও আবার করে নিতেছি। তো ভালোভাবে খেয়াল করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। ফাটা যে বোঝানোর জন্য যে আমরা দাগগুলো টানতেছি এগুলো কিন্তু একদম ডার্ক করে দিতে হবে। প্রথমবার ডার্ক না হলে কিন্তু পরের বার আবার ব্ল্যাক কালারটা নিয়ে কিন্তু আবার ডার্ক করে দিতে হবে এবং কিছু, কিছু জায়গা কিন্তু একদম ডার্ক করে দিতে হবে। বেশি জায়গা নিয়ে, স্পেস নিয়ে ডার্ক করতে হবে। আবার কিছু, কিছু জায়গায় ছেড়ে দিতে হবে। এরপরে যখন সমস্ত ইফেক্টগুলো দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমরা যে আমাদের ফাটা অংশগুলো আছে যেগুলো আমরা বের করেছি দাগ দিয়ে, দিয়ে ওইগুলোর উপরে কিন্তু একদম লাইট কালারগুলো ইউজ করে দেবো। বিভিন্ন কর্নার সিলেক্ট করে, করে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এদিক থেকে লাইটটা আসছে ওইদিকে আমরা একদম যে লাইট কালারটা আছে লাইট কালারটা ইউজ করবো এবং বিপরীত সাইডে কিন্তু আমরা আস্তে, আস্তে ডিপ কালারটা ইউজ করবো। তোমাদের মধ্যে যারা ক্যালিগ্রাফি শিখতে আগ্রহী আছো, যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও, তাদের জন্য কিন্তু আমি একটা কোর্সের আয়োজন করেছি। এই কোর্সটি বড় ছোট সকলে করতে পারবে, সকলের জন্য উন্মুক্ত এবং সকলেরই কাজে আসবে। এখানে একদম বেসিক থেকে শুরু করা হবে, সর্বোচ্চ 10 জন স্টুডেন্ট নেওয়া হবে। তো যারা আগ্রহী দ্রুত জয়েন হয়ে যাও। কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশন থেকে ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ধন্যবাদ।